সো এবারে এআইবি 20 গেল, রেজাল্টও বেরিয়েছে কিছুদিন আগে। আর যারা যারা আর কি এবারে এআইবি দিয়েছো, ঠিক আছে, আর বা যারা ইন ফিউচার দিতে যাচ্ছ, তাদের জন্য একটাই মানে আমার তরফ থেকে একটা বার্তা যে আগে যেরকম বাবা কাকা দাদারা উকিল থাকতো, আমিও একটা চেয়ার পেয়ে যাবো, ওই কোনো রকমের এনরোলমেন্ট সার্টিফিকেটটা হলেই হয়ে যাবে, কোনো রকমের ডিগ্রি মানে নেওয়ার জন্যে কলেজে ভর্তি হয়েছি, সেসব দিন চলে গেছে। এখন নিজের যোগ্যতায় প্রমাণ করতে হবে যে তুমি উকিল হওয়ার মতন যোগ্যতা রাখো কি না, তারপরে তোমার বাবা কাকার মানে সেই ব্যাপারটা ফেভারিটিজম বা ওই নেপোটিজম ব্যাপারটা কাজে দেবে। যারা যারা ফার্স্ট জেনারেশন লয়ার তাদের জন্যে একটা বিগ চ্যালেঞ্জ। আর এবারের এআইবি 20 কিন্তু মানে সব থেকে টাফেস্ট ইন দি হিস্ট্রি অফ এআইবি। এআইবি 20 হচ্ছে সব থেকে টাফেস্ট। তো যারা যারা পাস করেছো তাদেরকে অল দ্য বেস্ট, ফিউচারে জন্য আরও গুড উইশেস। আর যারা যারা এবারে ফেল করেছো তাদেরকে একটাই কথা বলবো, বা যারা নেক্সট বসবে এক্সামে তাদেরকে একটাই কথা বলবো, পড়াশুনো করুন। পড়াশুনোর না করে ওই পরীক্ষার আগের দিন বেয়ার অ্যাক্ট কিনে আমি চলে যাব পরীক্ষা দিতে, ওই সেই দিন চলে গেছে। সেটা যদি তুমি এআইবি 14-15 অবধি যদি হয় মানা যায়, কিন্তু তারপর থেকে একটু তার লেভেল বেড়েছে। বাট এআইবি 20 ইটস ভেরি ডিফিকাল্ট, মানে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট পেপার, ঠিক আছে, যেখানে কিনা তোমার পুরো এক্সামের যে কোশ্চেনের যে প্যাটার্ন পুরোই চেঞ্জ, ঠিক আছে। যারা যারা নিউ কামার্স আছে, যারা যারা এক্সাম দেবে এআইবি, ঠিক আছে, তাদের জন্যে এই ভিডিওটা আর কি বানানো, ঠিক আছে। যারা যারা পাস করে গেছে তাদের খুব ভালো কথা, একবারে পাস করা মানে অনেক সময় আমরা বলি যে ওপেন বুক বা এআইবি পাস করতে পারিস না, বা এআইবি ফেল করলে এআইবি ফেল করে গেলি, তো হয় অনেক সময় মানে লাখে বেরিয়ে যায়, প্রেডিকশান ভুল হয়ে যায়, সব কিছু তো আর জানা সম্ভব না। কেউ ধরো মানে নাই জানতে পারে, তো সেইভাবে ভুল হয়ে যেতে পারে, বা এই প্রেডিকশান করছে হচ্ছে না, তো যাই হোক অনেক ফ্যাক্টরস আছে ফেল করার মতন। কিন্তু একবারে পাস করাটাও অতটাও ইজি ব্যাপার না, মানে বিশেষ করে আমি যদি এআইবি 20-কে যদি আজকে একদম মানে বেস করে ধরি, নেক্সট এআইবি 21-22 যা হবে, তো সেখানে বুঝতে পারছো পেপারের লেভেল কীরম বেড়ে যাবে। তো যাই হোক, যারা পাস করেছো তাদেরকে গুড উইশেস, অ্যাডভোকেট হয়ে গেলে তোমরা। আর যারা যারা ফেল করেছো বা নতুন দেবে এক্সাম, তারা পড়াশুনো করো। প্র্যাকটিসের জন্য সারা জীবন পড়ে আছে, সারা জীবন আছে, পড়াশুনো করতে হবে। পড়াশুনো না করলে তোমার ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট সিআইবি চাইছে এখন কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে, বিশেষ করে সাপোজ কনস্টিটিউশন, ঠিক আছে। তারপরে নতুন যে ক্রিমিনাল ম্যানুয়াল এসছে, বিএনএসএস, বিএসএ, তারপরে কন্ট্র্যাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে টর্ট, তারপরে হচ্ছে তোমার আর কি আছে জানো, ওইদিকে প্রপার্টি ল, ঠিক আছে, ইন্স্যুরেন্স ল, এইগুলো হচ্ছে মেন। তোমাকে এগুলো মাথায় রেখে তোমায় পড়তে হবে, মানে পড়াশুনো ছাড়া তুমি বেয়ার এক দিয়ে মানে বই খুলেও তুমি অ্যান্সার পাবে না। তো এই হলো কথা। তো পড়াশুনো করতে হবে, আর কেউ ব্যাকগ্রাউন্ড দেখে জাজ করো না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেহেতু বাড়িতে বসে আছি সেই জন্যই আর কি। তো যাই হোক, এআইবির জন্য পড়াশুনো করতে হবে। আর যারা যারা পড়ছো বা তাদের কিছু যদি সাজেশানস লাগে বা কিছু টিপস লাগে, আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। আজকের থেকে ভিডিও বানানো শুরু করলাম, এতদিনে ভিডিও বানাইনি, বিকজ আনঅফিসিয়ালি এতদিন শুধু অ্যাজ এ ল স্টুডেন্ট ছিলাম। এখন নাও বিং অ্যান অ্যাডভোকেট, সেটা মানে ভিডিও বানানো মনে হলো যে প্রয়োজন, বিকজ যারা আজ আরও সামনে পরীক্ষা দেবে তাদেরকে মোটিভেট করা উচিত, তাদেরকে গাইড করা উচিত। বিং আ সিনিয়র, গাইড করাটা এটা আমাদের একটা ডিউটি আমি মনে করি। তো সেই জন্যে ভিডিওটা বানানো। আর যা কিছু সমস্যা হবে বা যদি কেউ কিছু নিয়ে কিছু প্রবলেম হয় অবশ্যই জানিও, সেই টপিকটা তুলে ধরে আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করব। আসলে বিজি শিডিউল, আর মানে ওই অনেকেই আর কি দেখি মানে একদম স্যুট বুট পরে একদম মানে সেই নায়ক ভাব দিয়ে একটা রিলস বানায়, তো আমার সেরমভাবে সময় হয় না। আর আমি অত গোছানো মানুষ না, অত অর্গানাইজড মানুষ না, মানে ওই ফটো হয়তো তুলি, ফটোতে দেখতে ভাল লাগে, বাট ওই মানে ওই তখনই ওই কোর্টে যাওয়ারটুকু সময়। বাট আমি খুব অগোছালো মানুষ, খুব বাড়িতে আছি আজকে, সেই জন্য ভিডিওটা বানালাম। আর যাই হোক, এটাই বলার, পড়াশুনো করো। পড়াশুনো না করে এআইবি না দিয়ে কোর্টে যেও না, কোনো লাভ নেই, কেউ পাত্তা দেবে না। ওই ক্লার্ক মোহরি আর তোমার লেভেল একই।